নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের কবলে পড়েছিল কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বহনকারী এই গাড়িটি নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে ছিনতাইকারীদের কবলে পড়েছিল বলে দাবি করছে পুলিশ। এতে হামলা চালিয়ে ছাত্র নেতাদের কাছ থেকে নগদ অর্থ, মুঠোফোন, ব্যাগসহ মালামাল কেড়ে নেওয়া হয়। এ সময় হামলাকারীদের ভেঙে ফেলা গাড়ির কাছে অন্তত দুজন আহত হয়েছেন। রোববার দিনগত রাত ২টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। ওই পথে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ছাত্রনেতারা। হামলার সময় গাড়িটিতে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব আরিফ সোহেল, সদস্য রূপায়া, শ্রেষ্ঠা তঞ্চোয়া, মাহমুদা সুলতানা, রাকিব মোহাম্মদ, মইনুল ইসলাম ইব্রাহিম নীরব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন মিতু ও ছাত্রনেতা মিশু আলী। তাদের মধ্যে রাকিব মোহাম্মদ ও মাহমুদা সুলতানা আহত হয়েছেন। সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা গণমাধ্যমকে বলেন, সোমবার বান্দরবনের লালা উপজেলায় একটি স্মরণসভা ও মতবিনিময়ের অংশ নেওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। ওই উদ্দেশ্যে গতকাল রাতে ৮ সদস্যের প্রতিনিধি দল একটি গাড়িতে করে ঢাকা ছাড়ে। রাত ২টার দিকে গাড়িটি মেঘনা টোল প্লাজা এলাকায় হামলার শিকার হয়। হামলার সময় গাড়িতে থাকা রূপায়া শ্রেষ্ঠতঙ্গা গণমাধ্যমকে বলেন, গাড়িটি যানজটের কারণে থেমে থেমে চলছিল। এরই মধ্যে চাপাতিসহ দেশীয় অস্ত্র হাতে কাপড় দিয়ে মুখ ঢাকা একদল লোক গাড়ির কাচ ভেঙে চালকের গলায় চাপাতি ধরে। হামলাকারী ব্যক্তিরা এক পর্যায়ে গাড়িটির চারপাশ ঘিরে ফেলেন। তারা চাপাতিসহ অন্য অস্ত্রের আঘাতে পুরো গাড়িটির কাচ ভেঙে আমাদের মুঠোফোন, টাকা, ব্যাগ ও গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেন। তারা আরিফ সোহেল ভাইকে টেনে হিঁচড়ে গাড়ির বাইরে নেওয়ার চেষ্টা করেন। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হলে হামলাকারী ব্যক্তিরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান। হামলার ঘটনার পর ছাত্রনেতাদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পরে ভোর ৫টার দিকে ছাত্রনেতাদের একটি দল বান্দরবন ও আরেকটি দল ঢাকার উদ্দেশ্যে সোনারগাঁও ছাড়ে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী বলেন, গাড়িটি ছিনতাইকারীদের কবলে পড়েছিল। পাশেই আমাদের একটি টহল দল ছিল। তাৎক্ষণিকভাবে আমাদের টহল দলটি এগিয়ে গেলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। এরই মধ্যে আমরা ছিনতাইকারীদের ধরতে তৎপরতা শুরু করেছি।